মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি ৭১। আজ জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে ৪২টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হচ্ছেন জনাব এম আব্দুল লতিফ চট্টগ্রাম ১১, জনাব মোহাম্মদ আবদুল্লাহ লক্ষ্মীপুর ৪, জনাব আব্দুর রউফ কুষ্টিয়া ৪, জনাব আনোয়ার হোসেন খান লক্ষ্মীপুর ১, জনাব নুরুন্নবী চৌধুরী ভোলা ৩, জনাব নুরুদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুর ২, জনাব মোহাম্মদ মামুনুর রশিদ কিরণ নোয়াখালী ৩, ডাক্তার সামিদুদ্দিন আহমেদ শিমুল চাঁপাইনবাবগঞ্জ ১, জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ ৪, জনাব মোশতাক আহমেদ রুহি নেত্রকোনা ১, জনাব মাহফুজুর রহমান চট্টগ্রাম ৩, জনাব মোহাম্মদ রেজাউল হক চৌধুরী কুষ্টিয়া ১, জনাব আলী আজম ভোলা ২, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী হবিগঞ্জ ১, জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ ৩, জনাব শফিকুল ইসলাম শিমুল নাটোর ২, জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগাঁ ৩, জনাব মোহাম্মদ আবুল কালাম নাটোর ১, জনাব মোহাম্মদ কামারুল আরেফিন কুষ্টিয়া ২, জনাব শরীফুল ইসলাম জিন্না বগুড়া ২, জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সানু শেরপুর ১, জনাব এডিএম শহীদুল ইসলাম শেরপুর ৩, জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ ময়মনসিংহ ১১, জনাব এবিএম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী ১, জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান ঢাকা ১৪, জনাব মোহাম্মদ মঈনুদ্দিন ব্রাহ্মণবাড়িয়া ২, জনাব মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী সিলেট ৫, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ঢাকা ১৯, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ ২, জনাব মোহাম্মদ নাসির শাহরিয়ার জাহেদি ঝিনাইদহ ২, জনাব মোহাম্মদ গোলাম ফারুক লক্ষ্মীপুর ৩, জনাব এইচ.এম. বদিউজ্জামান বাগেরহাট ৪, জনাব ফাহমি গোলন্দাজ বাবেল ময়মনসিংহ ১০, জনাব মোহাম্মদ সিদ্দিকুল আলম নীলফামারী ৪, জনাব পঙ্কজ নাথ বরিশাল ৩, উম্মে কুলসুম স্মৃতি গাইবান্ধা ৩, জনাব জাহাঙ্গীর আলম কুমিল্লা ৩, জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি নাটোর ৪, জনাব এবিএম আনিসুজ্জামান ময়মনসিংহ ৭, জনাব এস.এম. আতাউল হক সাতক্ষীরা ৪, জনাব চয়ন ইসলাম সিরাজগঞ্জ ৬, জনাব আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন কুমিল্লা ৮। নোটিশগুলোর মধ্য হতে আমি মাননীয় সংসদ সদস্য জনাব মোশতাক আহমেদ রুহি নেত্রকোনা ১, জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগাঁ ৩ এবং জনাব মোহাম্মদ নাসির শাহরিয়ার জাহেদি ঝিনাইদহ ২ এর নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হল না বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা সম্ভব হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্য হতে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে ২ মিনিট করে সর্বোচ্চ ৩০ মিনিট বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি।